একদিন একটি চুড়েল স্বর্গলোক থেকে অমৃতের কলস চুরি করে পালাচ্ছিল। এবার আমি অমর হয়ে যাব, অমর। আহ, আহ, আহ। অনেক দিন ধরে এই অমৃতের কলস চুরি করতে চাচ্ছি, কিন্তু পারছি না। আজ আজ আমি সফল হয়েছি। একে একে কোথায় গেল কলস আমার? কোথায়? একে কোথায় কোথায় পড়ে গেল? পড়ে গেল কোথায় কলস আমার? কই কই? গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক বৃদ্ধ মহিলা বাস করত। ও তার চালে এক টুনটুনি পাখি বাসা বেঁধেছিল। আমি এই বৃদ্ধ মহিলাটি চালে 10 বছর থেকে আছি। এই 10 বছরে আমাকে কতবার তাড়ানোর বুদ্ধি করেছে, কিন্তু সফল হয়নি। এটা এটা আবার কি বললো? এ তো মনে হচ্ছে কলস। যাই তো দেখি গিয়ে। দেখে তো মনে হচ্ছে সোনার কলস, আর ভেতর থেকে কি যেন চকচক করছে। এ তো অমৃতের কলস, কিন্তু এটি স্বর্গলোক থেকে কেমন করে এলো? নিশ্চয় কেউ এটাকে চুরি করেছে। লোভী বুড়িটি তো আসছে এদিকেই। এখন এখন আমি কি করি? এই কলসটি তার হাতে পড়লে তো অনিষ্ট হয়ে যাবে। এটা তো সোনার কলসি মনে হচ্ছে, কিন্তু কিন্তু ওর ভিতরে কি এটা চকচক করছে? আর এটা আমার ঘরের সামনে এলোই বা কি করে? ওই টুনি, ওই টুনি, তুই নিয়ে এলি নাকি? হ্যাঁ, কি আছে ওতে? এই দুষ্টু বুড়িটি যদি জানতে পারে এটা অমৃতের কলস, তাহলে তো এক্ষুনি সে নিয়ে নেবে। আর এটা যদি মনুষ্য পান করে, তাহলে তো মহা বিনাশ, আর কোনো মানুষেরই মৃত্যু হবে না। যে করে হোক, এটা আমাকে সরাতেই হবে। এই কলসটি এখানে রাখা ঠিক হবে না, ঘরে নিয়ে যাই। কোথায় পড়লো? কোথায় পড়লো আমার অমৃতের কলস? কত কষ্ট করে স্বর্গলোক থেকে চুরি করে আনলাম, কিন্তু কিন্তু এই পৃথিবীতে এসে হারিয়ে গেল, হারিয়ে গেল। কোথায় কোথায়? এই টুনি, এই টুনি, ভাগ ভাগ, না হলে মেরে ফেলবো। কলসটি ছেড়ে দে। শয়তান টুনিটি কোথায় নিয়ে গেল কলসটি? কোথায় নিয়ে গেল? যে করেই হোক, ওই কলসটি পেতেই হবে আমায়। এদিকে টুনি পাখিটি কলসটি নিয়ে জঙ্গলে চলে যায়। এখন এই অমৃতের কলসটি আমি কিভাবে রাখবো? আর এটি যার তার হাতে লাগলে তার দুর্প্রয়োগ করবে। কি করব? মহা মুশকিলে পড়ে গেলাম যে। এখন এই অমৃতের কলসটা আমি কোথায় রাখবো? কিছুই তো বুঝতে পারছি না।
নিজের কাছেও তো রাখতে পারবো না, জঙ্গলে সবাই জেনে যাবে। তাহলে কি করব? কোথায় রাখবো আমি এটা এখন? মহা মুশকিলে পড়লাম। কিরে টুনি, তোর কাছে এটা আবার কি? কোথা থেকে এলো? এ তো দেখছি সোনার কলস। কি আছে রে এর ভেতরে? দেখা দেখা, আমাকেও দেখা। আরে সোনার কলসটি তুই পেলি কোথায়? এই জঙ্গলে তো এরকম দেখিনি কখনো। দেখ, তোকে আমি বিশ্বাস করে সব সত্যি কথা বলছি, কিন্তু তুই কখনো কাউকে বলিস না এ কথা। আসলে এটি অমৃতের কলস। উপর থেকে পড়েছিল এক বুড়ির বাড়ির সামনে। আমি সেখান থেকে তুলে এনেছি। সত্যি সত্যি সোনার কলস হলে খবর দিতে হয় বেচারানীকে। ঠিক আছে টুনি, তুমি তোমার জিনিস সামলে রাখো। আমি চলি, অনেক কাজ আছে আমার। আবার পেঁচা রানীর কাছে যেতে হবে, সে ডেকেছিল।